একটা বহুত বিখ্যাত গান তোমাদের সামনে করি, খুব ভালো লাগবে, তোমাদেরও ভালো লাগবে আর আমার তো ভালো লাগেই গান। গানটা একটুখানি মোটা গলায় হবে। कभी बंधन जुरा लिया, कभी दामन छुरा लिया, कभी बंधन जुरा लिया, कभी दामन छुरा लिया, ओ साथी रे कैसा सिला दिया ये वफा का, कैसा सिला दिया सब कुछ भुला दिया ये वफा का, कैसा सिला दिया। এরপর বেশি করলে কি কপিরাইট দেবে জানি না, ইচ্ছে করছে করি। तेरे वादे वो इरादे, तेरे वादे वो इरादे उम्मीदवारे, कैसा सिला दिया ये वफा का, कैसा सिला दिया सब कुछ भुला दिया ये वफा का, कैसा सिला दिया। ইস কপিরাইট যেন দিস না দিস না দিস না দিস না দিস না। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই রাগ করে আছো। রাগ করে থেকো না। আর আমিও ভালো আছি। আমি অনেক বকা খেয়েছি কালকে, কমেন্ট বক্সে অনেক বকা খেয়েছি। কত মশাই আমি তোমাদেরকে বলেছি ভিডিওতে কালকে যে এই কত মশাই জানলো ব্যাপারটা, যে আমি যে দেখা করতে গেছিলাম এই জানলো, এই ভিডিওর থ্রুতে বললাম, তোমরাও জানলা আর ও জানলো। তো বাড়িতে এসে চোখে মুখেই, মানে কি বলতো, এক একজন মানুষ আছে যারা ওই হাত দিয়ে মারে না, চোখ মুখ দিয়ে মেরে দেয়। তো সেরকমই একটা চোখ মুখ দিয়ে নিয়ে ঢুকলো বাড়িতে। আর আমি তো ভাবছি কি হলো কি হলো কি হলো, এরকম করে আছে। তারপরে আমারে যা বলেছে সেটা বলবো তোমাদের? হ্যাঁ বললে তোমরা বলবো বেশ করেছে, আমি জানি। তো বলছে তোমার কি লাজ লজ্জা কিছু আছে, ঠিক এইরকম ভাবে। বলছি কি হয়েছে বলবা তো? এই বাবা, আবার লাজ লজ্জার কথা। এত কিছু করার পরেও তুমি যে ওর সাথে দেখা করতে গেছো, লজ্জা করে না তোমার? আমার ঠিক এই বিষয় বলছে। এবার বলো, একদম ঠিক বলছে, বলো বলো বলো, কমেন্ট বক্সে কমেন্ট করে বলো। হ্যাঁ, শুধু এইখানেই স্টপ না, বেশ কিছু যারা কিনা আমার মানে কল নাম্বার, মানে কলিং যেই নাম্বারটা করি আমি, সেই নাম্বারটা জানে না যারা, তারা ব্যবসার নাম্বারে এসে মেসেজ করেছে। আশা করিনি সুতবা, এরকমটা আশা করিনি, একদম আশা করিনি। হ্যাঁ, তুমি কবে, তোমার রেসপেক্ট, সেলফ রেসপেক্ট নেই, এই সমস্ত অনেক কিছু আমাকে বলেছে। আমি তাদেরকে একটা একটা করে লাভ দিয়ে দিয়েছি, কারণ এত কিছুর পরে আমি এই স্ক্রোলিংটা তোমাদের, ওই স্ক্রোলিং বলছি, স্ক্রোল্ড করছো না, স্কোল্ড, হ্যাঁ আমি তো আবার ইংলিশের মা বোন এক করে দিই। এই যে বকাঝকা করছো, বাবা বাংলায় ফিরে আয়, আয় মা বাংলায় ফিরে আয়। হ্যাঁ, তোমরা যে আমাকে বকাঝকা করছো, এটা কোথাও না কোথাও আমি ডিজার্ভ করি, কোথাও না ডাইরেক্ট ডিজার্ভ করি। হ্যাঁ দেখেছো, আমি এরকমই, যা বলার একদম মুখফাট বলে দিই। তো আমি ডাইরেক্ট ডিজার্ভ করি তোমাদের কাছে এই শাসন বলো, এই বকা বলো, এই যে এরকম গাট্টা মারছো, এরকম করছো, এটা ডিজার্ভ করি। তো করে নিয়েছি, হাসি মুখে সহ্য করে নিয়েছি। করতে তো হবেই, বলো, করতে তো হবেই, তোকেই তো করতে হবে, করে নিয়েছি। একজন মাসিমা তো আমাকে, ও বাড়ি এসছে, আমি টিফিন বাটি ধুচ্ছি, আমাকে ফোন করেছে, তুমি কেন গো এরকম করলা, তুমি কিভাবে গেলা? যে আমার ভুল হয়ে গেছে। তো যাই হোক, এগুলো খুব ভালোবাসা থেকে খুব আপন মনে করে, সেই কারণের জন্যই আমাকে বলে, আমার ভালোর জন্যই আমাকে বলে। তো সেই কারণের জন্য তাদের বকা ঝকা সবই আমি, মানে কি বলবো, আমার আশীর্বাদ হিসেবেই আমি নিই, ওটা কোনো বিষয় না। যেই বিষয়টা নিয়ে আজকে বলবো সেটা তো অবশ্যই বলবো, তার আগে বলি, মন্দিরা হয়তো তার ভিডিওতে বলেছে, বলছিল, সেই কারণেই বলছি যে হয়তো বলেছে। এই ভিডিওটা আমি কখন পোস্ট করব জানি না, তো তাও বলে দিই আমি, কারণ এটা ইনফর্ম করে দেওয়ার দায়িত্ব আমাদের প্রত্যেকের। সেটা হচ্ছে আজ থেকে 2-2.5 বছর বা 3 বছর আগে মন্দিরার জীবনে একটা যেই বিষাক্ত সময় এসেছিল, সেই সময়কে কেন্দ্র করে প্রচুর ভিডিও মন্দিরার তরফ থেকে হয়েছে। আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, রোস্টাররা কেউ বাদ যায়নি, সবাই করেছে, ঠিক আছে। তো সেই সময়কাল ভিডিও, বিশেষ করে ওরা একটা লাইভ করেছিল, তো সেই লাইভটা এখনো পর্যন্ত ইউটিউবে অ্যাভেলেবেল আছে। তো সোমনাথ এটা ঘোষণা করে দিয়েছে আগামী দিন 15 মধ্যে বা দিন 15 পরে, 15 দিন পর থেকে
যাদের যাদের যারা যারা এই ভিডিও ক্লিপগুলো আর কি রিমুভ করবে না তাদের চ্যানেল থেকে, তাদের প্রত্যেককে স্ট্রাইক দেবে। কারণ প্রত্যেকের সাথে যোগাযোগ করা সম্ভব না। ওই যখন কপিরাইট সেকশনে যাবে, ক্রোম ব্রাউজার থেকে যখন কপিরাইট জায়গাটা ওপেন করবে, ওটা কি বলে, অপশানটা যখন ওপেন করবে, তখন অলরেডি পরপর 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 চলে আসবে কারা কারা ওদের ভিডিও নিয়েছে, ব্যবহার করেছে রোস্ট করার জন্য, কন্ট্রোভার্সি করার জন্য, হোয়াট। তো সেই ধরে ধরে কিন্তু স্ট্রাইক মেরে দেবে। তো আবার এটাও বলেছে যে স্ট্রাইক পেলে ভয় পাওয়ার কোনো দরকার নেই, যোগাযোগ করো, স্ট্রাইক তুলে নেব, শুধুমাত্র ভিডিওটা সরিয়ে দিতে হবে। বেশ ভালো ঘোষণা করেছে। এরকমটা মানে আমি আমার চোখে পড়ে না যে কোনো ক্রিয়েটার এরকম এত ভালো ডিসিশন নিয়েছে মানুষের উদ্দেশ্যে, ক্রিয়েটারদের উদ্দেশ্যে এত সফট একটা ডিসিশন নিয়েছে। খুবই ভালো উদ্যোগ। যাদের যাদের আছে, আমার ভিডিওতে ওদের কোনো ভিডিও ক্লিপ ইউজ করা নেই। হ্যাঁ, কিছু সাউন্ড আমি শুনিয়েছিলাম, সাউন্ড অর্থাৎ কিছু ভয়েস রেকর্ড আমি শুনিয়েছিলাম, যেগুলো কিনা আমি পরবর্তীতে সব কিছু আমাদের মধ্যে যে চুক্তি হয়েছিল তারপরে ভালোবাসার থেকে বলো, যাই থেকে বলো, আমি সবই প্রাইভেট করে দিয়েছি। আর এখনও যদি কিছু বাকি থেকে থাকে সেটা ওদের চোখে পড়লে বা কারোর চোখে পড়লে ওদেরকে ইনফর্ম করে, ওরা আমাকে ইনফর্ম করে, সাথে সাথে আমি প্রাইভেট করে দিই। কারণ প্রচুর ভিডিও তো সেই সময় ওদেরকে নিয়ে হয়েছিল, কখন কোনটা করেছি তার তো ঠিক নেই। তো সেই কারণের জন্য আমি কিন্তু প্রাইভেট করে দিই। তো সবাই প্রাইভেট করে দাও তোমরা। আমার এই আমার এই ভিডিওটা যাদের যাদের কাছে পৌঁছাচ্ছে তারা সবাই করে দিও। যাই হোক, এটা গেল মন্দিরার তরফ থেকে একটা ঘোষণা, মন্দিরাদের তরফ থেকে একটা ঘোষণা। আর আরেকটা জিনিস, গতকালকে মন্দিরারা একটা লাইভ করেছিল এমএস ক্রিয়েটার চ্যানেল থেকে, 2 ঘন্টার একটা লাইভ। প্রায় শেষের দিকে, শেষ আধা ঘন্টার মতন এরকম একটা সময়ে মন্দিরাকে একজন কমেন্ট করে যে আমি কেন মারুকে নিয়ে ভিডিও করি, সেটা মন্দিরাকে বলছে তুমি কেন কিছু বলো না। তখন মন্দিরা কথা বলেছে, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সে একজন ক্রিয়েটার, সে কি ভিডিও করবে না করবে তার চ্যানেলে সেটা তার দায়, সেটা সম্পর্কে আমি কিছু বলতে পারি না। আর একটা জিনিস মন্দিরা খুব ভালো বলেছে, পুরো একেবারে যারা যারা এই ধরনের কথা বলে বা এই ধরনের ধারণা পোষণ করে নিজেদের মনের মধ্যে, তাদেরকে একদম সপাটে উত্তর দিয়েছে। উত্তরটা হলো যে মানে বিষয়টা আগে কি, প্রশ্নটা আগে কি, বা অ্যালিগেশনটা কি, এটা প্রশ্ন না, এটা অ্যালিগেশন, যে মন্দিরা আমাকে দিয়ে মারুর বিরুদ্ধে ভিডিও করায়। তো এই কথার পরিবর্তে মন্দিরা যে কথাটা বলেছে, তাহলে যারা কিনা আমার বিরুদ্ধে ভিডিও করে, তাহলে সেই সব ক্রিয়েটারদেরকে মারু পরিচালনা করে, মারু তাদেরকে দিয়ে আমার বিরুদ্ধে ভিডিও করায়। একদম ঠিক কথা বলেছে, একেবারেই ঠিক কথা বলেছে এই কথাটা। তো এই কথার পরিপ্রেক্ষিতে তো সবকিছু ক্লিয়ার হয়েই গেল, তাই না? যে আজকে মারুর বিরুদ্ধে আমি ভিডিও করছি, আমাকে মন্দিরা করাচ্ছে, আমাকে দিয়ে মন্দিরা ভিডিও করাচ্ছে, তাহলে মন্দিরার বিপরীতে যারা ভিডিও করে, মন্দিরার বিরুদ্ধে যারা ভিডিও করে, যে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, তাদেরকে তাহলে মারু পরিচালনা করে। সিম্পল হিসাব। এইবার অনেকেই বলতে পারো মন্দিরার বিরুদ্ধে তো বহু আগের থেকেই ভিডিও হচ্ছে। এক্স্যাক্টলি, মারুর বিরুদ্ধেও বহু আগে থেকে ভিডিও হচ্ছে। ফারাকটা কখন পড়ছে, প্রশ্নটা কখন উঠছে, বা অ্যালিগেশনটা কখন লাগাচ্ছে মানুষ, যখন আমি ভিডিও করছি মারুকে নিয়ে নেগেটিভ ভাবে। এখন যদি আমার সঙ্গে মন্দিরার সখ্যতা না থাকতো, তাহলে মন্দিরাকে কেউ অ্যালিগেশনটা দিত না, তাই না? এই সমস্ত পলিটিক্স চলবে না। এই সমস্ত পলিটিক্স করে, অনেক পলিটিক্স করেছে, অনেক বড় বড় ওয়াইটির অনেক বড় বড় কূটনৈতিক পলিটিশিয়ানরা অনেক চেষ্টা করেছে ফাটল ধরানোর জন্য। যদি ভগবান মনে করে যে না এদের সম্পর্ক থাকবে না, সেই দিনই ফাটল ধরবে। অন্য কারোর ওই কি যেন বলে, কুমনোবাসনায় আমাদের কোনো কিচ্ছু হবে না। কারণ আমাদের দুজনেরই বুকের ধক আছে যে আমরা সর্বসমক্ষেই সম্পর্কটা টিকিয়ে রাখার ক্ষমতা রাখি। ঠিক আছে? অন্য কারোর মতন না যে ভেতরে ভেতরে কথা বলবো আর বাইরে বাইরে দেখাবো, না না, এরকমটা তো না, না সেরকমটা না। আচ্ছা, এইবার আসি, এই যে আমি যে প্রথমে যে গানটা করলাম, জানি না কপিরাইট দেবে কিনা, কি যেন গানটা করলাম, কবি বন্ধন জুড়া লিয়া কবি দামন ছুড়া লিয়া। হ্যাঁ, এটা কার উদ্দেশ্যে করেছি সেটা তোমরা বুঝতেই পেরেছো, মারুর উদ্দেশ্যে করেছি। কালকে না একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, আমি পয়েন্ট একটা মিস করেছি। কালকে যে লাস্ট ভিডিওটা করেছি, 32 মিনিটের একটা ভিডিও, এত সময় ধরে একটা পার্টিকুলার টপিক নিয়ে সেটার ছোট 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 পয়েন্টগুলোকে বিশ্লেষণ করা কম বড় কথা নয়, কিন্তু সেখান থেকে একটা পয়েন্ট মিস আউট হয়ে যেতেই পারে। তো সেই বিষয়টা হচ্ছে আমাদের মারুর হাজবেন্ড, মারুর হাবি। তো হাবি মহাশয় বলছে যে আমাদের ভিউয়ার্সরাই সব,
আমাদের ভিউয়ার্সরাই লক্ষ্মী। হ্যাঁ, বলছে আমাদের ভিউয়ার্সরাই লক্ষ্মী, অথচ সেই লক্ষ্মীকেই কিছুদিন আগে এই মারুর বর কি লিখেছিল টাইটেল থাম্বনেলে, কুচুটে মহিলা। হ্যাঁ, কুচুটে মহিলা। আর মারু কি বলেছিল, এই লক্ষ্মীদেরকে কি বলেছিল, মানে ভিউয়ার্সরা, সব ভিউয়ার্সরাই লক্ষ্মী, তো লক্ষ্মী ভিউয়ার্সদের কি বলেছিল, জানোয়ার, তাই না? আর এই জানোয়ার মধ্যে সমস্ত জানোয়ার প্রজাতিই পড়ে। হতে পারে কুকুর, সে কুকুর মিন করে বলেছে, হতে পারে শুয়োর, হতে পারে সাপ, বেজি, খ্যাকশিয়াল, সমস্ত কিছুই হতে পারে, তাই না? তো এই যখন আর কি দর্শকদেরকে পটাতে হবে, এই না এর তো আসল চেহারা সামনে চলে আসছে, হ্যাঁ, যে পেছনে পেছনে তলায় তলায় ভাব রাখবা, আবার উপরে এসে এমন ভাব দেখাবা, না সেটা তো হচ্ছে না। এই কারণে মাথাকে ব্রেন ওয়াশ করার জন্য দর্শকদেরকে একেবারে লক্ষ্মী বানায় দিছে। আবার কিছুদিন আগে দর্শকদেরকে তোমরা কে কেন বলো, দর্শক মানে দর্শক, পজিটিভ হোক আর নেগেটিভ হোক, দর্শক তো দর্শকই হয়। তোমরা কেন বলো আমি গিলি, তোমরা কি রান্না করে রাখো, তোমরা কি রান্না করে দিয়ে যাও, তোমরা কি খাওয়াও, কত কিছু বলেছে, তাই না? হ্যাঁ, লক্ষ্মী, আবার লক্ষ্মী বলেছে, পটাইতেও পারে। তো যাই হোক, এবার আমার উপর আমার দর্শকরা দু একজন দেখলাম একটা অ্যালিগেশন লাগিয়েছে, মিষ্টি মিষ্টি অ্যালিগেশন। সেই অ্যালিগেশনটা কি? অ্যালিগেশনটা হলো, তুমি আমাদেরকে ঠকালে, তুমি আমাদেরকে ঠকালে, তুমি ভেতরে ভেতরে মারুর সাথে যোগাযোগ রেখেছো, হ্যাঁ, দেখা করতে গেছো, অথচ তুমি আমাদেরকে ঠকালে। আমার ভিডিও যারা এই কমেন্টটা করেছো, বা যে এই কমেন্টটা করেছো, তোমরা আমার ভিডিও রেগুলার দেখো? দেখো কি? যদি রেগুলার দেখো তাহলে লিখবে হ্যাঁ রেগুলার দেখি। আর যদি তোমরা রেগুলার দেখে থাকো তাহলে কিন্তু আমার বলা কথাগুলো তোমরা মন দিয়ে শোনোইনি কোনো সময়। হ্যাঁ, মন দিয়ে কোনো সময় শোনোইনি। আমি কিন্তু বারবার বলেছি যে আমি কিন্তু সব খবর পাই। মারুর মা কখন অসুস্থ, মারুর মার এই হচ্ছে, মারুর সঙ্গে মারুর মায়ের যোগাযোগ নেই, কথাবার্তা নেই, এইগুলো আমি কোথার থেকে জানবো? যদি ডাইরেক্ট কথা না হয় আমি কোথার থেকে জানবো? তো আমি তো প্রত্যেক মুহূর্তে ডাইরেক্ট হিন্টস দিয়ে গেছি যে আমার কিন্তু যোগাযোগ হয়, বা আমার সাথে কিন্তু কথাবার্তা হয়, আমাকে কিন্তু ফোন করা হয়, ঠিক আছে? তো ডাইরেক্ট শুধু এইটুকু বলি না, এই তো আজকে মধু আন্টি ফোন করেছিল, এই তো আমি তখন ঘরে ছিলাম না, উপরে ছিলাম, আমি নিচে এসে দেখলাম মধু আন্টি ফোন করেছে, আমি আবার ব্যাক করেছি। এইভাবে কি ডাইরেক্ট বলতে লাগে? তুম ছোটি বাচ্চি হো ক্যা? টাইগার সব ছোটি বাচ্চি হো ক্যা? না তো, আমি তো সব সময় বলে গেছি আমি ঠকানোর জিনিস, আমি ঠকতেও পছন্দ করি না, কিন্তু ঠকে যাই, আবার আমি ঠকাতেও পছন্দ করি না। আমি কিন্তু সব সময় বলে গেছি। বুঝতে পারোনি, আমার ভিডিও ঠিক মতন দেখোনি, ঠকানোর প্রশ্নই আসে না। যেখানে আমি মানুষটা নিজে ঠকে বসে রয়েছি, আমার ক্ষমতা আছে তোমাদেরকে ঠকানোর? তো এটাই বলছি যে না, আমি কোনো রকমভাবে তোমাদেরকে ঠকাইনি। আমি হিন্টস দিয়ে গেছি, ডাইরেক্ট হিন্টস দিয়ে গেছি, হয়তো তোমরা বোঝোনি, ঠিক আছে? আচ্ছা, ব্যবসার ফোনে ভিডিও করতে বসলে এই প্রবলেম হয়, দাঁড়াও একটা মিনিট। তো এই বিষয়টা গেল। এবার আরো একটা বিষয়, আমি কখন এবং কেন মারুর সাথে দেখা করতে গেছি তার পিছনে নাকি একটা বহুত বড় কারণ আছে। আমি তো তোমাদেরকে গতকালকে বলেইছি, আমি যখন মারুর সঙ্গে দেখা করতে গেছি আমার মাথায় কোনো রকম কোনো আইডিয়া ছিল না আমি মারুর সাথে দেখা করতে যাবো। এত মন আনছান করেছে, সে বলে বোঝাতে পারবো না, ঠিক আছে? বলে বোঝাতে পারবো না। যাই হোক, এটা যার হয় সেই বোঝে। তো এরকম কোনো প্ল্যান ছিল না যে আমি মারুর সাথে দেখা করতে যাব। তো গেছিলাম দেখা করতে, তোমাদেরকে তো বাদবাকিটা বললাম, যা যা হয়েছে সেইভাবেই বলেছি, সেইটুকুই বলেছি তোমাদেরকে, না এক চুল বাড়িয়ে বলেছি, না এক চুল কমিয়ে বলেছি। আর ওই একবারই দেখা হয়েছে, হাতে করে এত শক্তপোক্ত করলাম, হ্যাঁ, চোখের জল মোচালাম, হ্যাঁ, বমি কাচালাম, হ্যাঁ, পেক বানিয়ে দিলাম, হ্যাঁ, এত কিছু করলাম, মনে একটুখানি কুটকুট তো করবেই। এত কাছে আছে, যাই একবার দেখা করে আসি। কি করবে? না, কিছুই করেনি, জানো, কিছুই করেনি, উল্টে ভালোবেসেছে, জড়িয়ে ধরেছে। হ্যাঁ, জড়িয়ে ধরেছে। প্রথমে তো হকচকিয়ে গেছে, হ্যাঁ, সুতো দিয়ে এসছে, প্রথমে হকচকিয়ে গেছে। তো যাই হোক, তো কিছু কিছু মানুষের বক্তব্য যে আমি কি করে জানলাম মারু কত মাসে প্রেগনেন্ট? আমি নাকি জানতেই গেছিলাম মারু কত মাসে প্রেগনেন্ট। আমি তোমাদেরকে কি বলেছি? মারু এসছে, গোবরডাঙ্গা এসছে, 5 মাস হয়ে গেছে।
আর ও আসার পরপরই আমি গেছিলাম, ও আসার পরপরই, প্রায় পরপর, ও আসার প্রায় পরপরই কিন্তু আমি গেছিলাম। তখনও ও কোনো রকম কোনো ওই শান্তিনিকেতনে যায়নি, মানে ওই হাবড়ায় যে গাইনো অ্যাপার্টমেন্ট যে শান্তিনিকেতন, সেইখানটায় যায়নি। তাহলে এবার বুঝতে পারছো যে ওর প্রেগনেন্সি কত মাস, কি ইতিবৃত্তান্ত, সেই সব জানার জন্য আমি যে, সেই সব জানার বহু আগে, সেসব প্রকাশিত হওয়ার বহু আগে, সিমটমস তোমরা যে যখন থেকে দেখা শুরু করেছো তার বহু আগে আমি গেছিলাম। হ্যাঁ, আর কোনো রকম কোনো প্লটিং করে নয়, ঊর্ধ্বে হয়তো সর্বসাকুল্যে 5 মিনিট ছিলাম, 5 মিনিট ছিলাম, ঠিক আছে। আর ও এসছে 5 মাস হয়েছে, আর ও এমনি হেলদি একটা মেয়ে, ওর এমনিতেই ভুঁড়ি আছে, ঠিক আছে। আর ও যদি অনেক বেশি মাসের প্রেগনেন্ট হতো তাহলে কিন্তু ওর পেট অলরেডি খুব, মানে দেখলেই বোঝা যেত, ওর বলতে হতো না, দেখলেই বোঝা যেত হ্যাঁ ও মারু তো প্রেগনেন্ট। তো যাই হোক, এরকম অনেকে ভুলভাল মন্তব্য করছে, তো সব মন্তব্যের আমি উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করি না। শুধুমাত্র এইটা আমি শুনলাম যে আমি নাকি ওর বাড়ি গিয়ে জেনে এসেছি যে ও কত মাসে প্রেগনেন্ট। আমি এই সময়ে না প্রেগনেন্ট মহিলাদের থেকে বা হ্যাঁ অবশ্যই মহিলা, তাদের থেকে আমি দূরে থাকি, আমি দূরে থাকি। কারণ কে কোন মনোভাবনা পোষণ করে, শিক্ষিত, অতি শিক্ষিত, অশিক্ষিত, সব মানুষকেই আমি এই ওয়াইটিতে দেখেছি। এর আগে আমি এগুলো মানতাম না, এর আগে মানতাম না, মানে কি, এর আগে এগুলো নিয়ে বদার্ড ছিলাম না। নিজের ক্ষেত্রে এখন আমি বদার্ড নই, কিন্তু অন্যের ক্ষেত্রে আমি বদার্ড। কারণ অন্য কেউ আমাকে নিয়ে একটা ইতস্তত ভাব করবে, মনের মধ্যে একটা উল্টাপাল্টা চিন্তা ভাবনা আনবে, সেটা আমি চাই না। কারণ এরকম বহু শুনেছি যাদের বাচ্চা হয় না, তাদের মুখ দেখা পাপ, তাদেরকে কোনো শুভ অনুষ্ঠানে ডাকা হয় না, এই সমস্ত কথা কিন্তু শিক্ষিত, অশিক্ষিত, গৃহবধূ থেকে শুরু করে চাকুরিরতা সবার মুখে আমি শুনেছি, বা আমি আমার কমেন্ট বক্সেও দেখেছি। সুতরাং এই সমস্ত কথা মাথায় রেখে আমি প্রেগনেন্ট মহিলাদের থেকে দূরে থাকি, এই ইউটিউবে এই ইউটিউবে আসার পর থেকে দূরে থাকি। আর নতুবা আমি এই সমস্ত মানিও না, মানতামও না, মানিও না, মানবও না। কারণ এটা একটা সামান্য শারীরিক একটা বিষয়, ঠিক আছে, প্রবলেম, অবশ্যই প্রবলেম এটা। তো যাই হোক, এটা আমি বলে দিলাম। সেই জন্য আরে আমি তো মারুর জন্য ড্রাই ফ্রুট নিয়ে যাব ভাবছিলাম, কারণ সেই দিন ওই যে মোড়ে গেছিল না, মোড়ে শপিং মলে যে গেছিল, সেখান থেকে তেঁতুল কিনে আনলো, ড্রাই ফ্রুটের প্যাকেটটা দেখে বলছে দাম বেশি, এই সেই। আমি তো ভাবছিলাম নেক্সট যেদিন যাব সেদিন হচ্ছে ওই ড্রাই ফ্রুট নিয়ে যাব, না আমার ড্রাই ফ্রুটের পয়সা বেঁচে গেল। ড্রাই ফ্রুটের পয়সা বেঁচে গেল, বুঝতে পেরেছো? তো যাই হোক, হ্যাঁ আর কি বলবো, এইটুকুই বলার ছিল। আর একটা কথা, তোমাদের খুব ইম্পর্টেন্ট কথা তোমাদেরকে বলে যাই, হয়তো কমিউনিটি পোস্ট দিতে পারবো না, সেই কারণে আমি মুখেই বলে যাই। হ্যাঁ, সেটা হচ্ছে এই যে আজকে তোমরা ভিডিওটা পাচ্ছ, অর্থাৎ বৃহস্পতিবার আর শুক্রবার আমি একটু ব্যস্ত থাকবো। হয়তো তোমরা কন্ট্রোভার্সি চ্যানেলে হয়তো ওই যে প্রপার টাইমে বা রেগুলারিটি মেনটেন করে দুটো, সেটা নাও পেতে পারো। আবার খুব ফোর্স করে হয়তো আমি করতেও পারি, ঠিক আছে। যদি না পাও তাহলে ভাববে শুধু বা ব্যস্ত আছে, ঠিক আছে। এবার কিসের ব্যস্ততা, কি আদ্যপান্ত বিষয়, সেটা অবশ্যই করে তোমরা ব্লগ ভিডিওতে পেয়ে যাবে, ঠিক আছে। তো চলো এই কিছু বিষয় ক্লিয়ার করে ওই যে আমাদের যে বিষয়টা, মানে এই যে এই তুই ক্ল্যারিফিকেশন দিবি, এই তুই বলবি, ক্ল্যারিফিকেশন না, কি বলতো, ভালোবাসা থাকলে না, সত্যিই যদি ভালোবাসা থাকে তাহলে সেই ক্ল্যারিফিকেশনের মধ্যে না আপনত্ব খুঁজে পাওয়া যায়। ওর তো ওইটা ক্ল্যারিফিকেশন ছিল না, অ্যালিগেশন ছিল। তো যাই হোক, ও ওর মতন করেছে, ওর মতন থাক। আমি বারবার বলেছি, আমি যদি দেখি ভিডিও করার মতন কিছু আছে কন্টেন্ট, তাহলে অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি অবশ্যই করব। আর আমি আমার মতন করেই করব। আমার সঙ্গে 10টা মানুষের কেন, একটা মানুষ দাঁড়িয়ে থাকলে তার সঙ্গেও মিল হবে না, তো তাতে কি, আমি আমার কথা বলবো। অবশ্যই যেটা বলার মতন সেটাই বলবো, যেটা বলা যায় না সেটা আমি বলবো না। তো যাই হোক, এক সময় বরাহনন্দন বলা মানুষজন আজকালকার দিনে বলছে তোমরা যারা আমাদের খারাপ চেয়েছো তোমরাও ভালো থেকো। হাস্যকর, তাই না? ভালো হওয়ার চেষ্টা করা আর ভালো হওয়ার নাটক করা, দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য। কোনটা চেষ্টা আর কোনটা নাটক সেটা আমরা কিছু কিছু মানুষেরা বুঝতে পারি, আর বাদবাকিরা যারা বুঝতে পারছে না,
হয় তারা বুঝতে চায় না, আর না খুব তাড়াতাড়ি বুঝে যাবে। ঠিক আছে, চলো সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমিও ভালো থাকি, সুস্থ থাকি। আর রাগ করে থেকো না, যা হয়েছে কাটাকুটি দিয়ে বাদের খাতায় দিয়ে দাও, আর হবে না, কটা ডিসি আর হবে নিকো। চলো টাটা। কি বলো তো, একটা কথা তোমাদেরকে বলি, আমাদের একটা গ্রুপ আছে, সেটা তোমরা সবাই ভালো মতন জানো, বিশ্বাস করবে না, আমি পরিষ্কার করে বলছি, এটা আমি মারুকেও বলেছিলাম যখন ফোন করেছিল, যে আমাদের এখন আলোচনার বিষয় শুধুমাত্র তোর প্রেগনেন্সি, জানিস তো। আমরা আলোচনা করি, এই মারু না এই শাক খেলো খালি পেটে, দেখেছো দেখেছো, আরে নতুন জামা কাপড় এনে গায়ের মধ্যে পরে নিল, ও জানে না, ও জিজ্ঞাসা করতে পারে না, ওর শাশুড়িকে জিজ্ঞাসা করতে পারে না, মায়ের সঙ্গে কথা বলতে পারে না। ঠিক আছে, এই সমস্ত আমরা আলোচনা করি। ও কেন এটা খেলো, আরে পিঠে পুলি খাচ্ছে, ও কি জানে না, ওকে কি কেউ বলে দেয়নি, এই সমস্ত আমরা আলোচনা করতাম। আজকের পর থেকে আর নো আলোচনা। যার মনে আমরা অন্য ক্রিয়েটার, আমরা শুধুমাত্র ক্রিয়েটার হয়ে থেকে গেছি আমাদের জীবনে, ব্যক্তিগত জীবনে, সে ক্রিয়েটারও না আমাদের কাছে, সে আমাদের বোনও না, সে আমাদের কিচ্ছু না, বাট অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার মারু অনলি কন্টেন্ট আমার জন্য। আজকের পর থেকে শুধুমাত্র কন্টেন্ট, না কোনো হাস বাক্য বিনা কারণে, হাস বাক্য না অতিরিক্ত আদু 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 আদু, বিনা কারণে কোনো কিছু, আর বিনা কারণে না, সবটাই প্রফেশনাল ভাবে হবে। ঠিক আছে, চলো, এক একটা কারণ থাকে যে হ্যাঁ এই তো এই কারণটা এসছে, এবার সেই কারণটা দিয়ে ভগবান একেবারে ঝেড়ে পুছে ফেলে দেয় আমাদের মন থেকে। এটাই হয়েছে, আমরা খুব ইমোশনাল হয়ে গেছিলাম মারুর প্রেগনেন্সিকে কেন্দ্র করে, বিশাল ইমোশনাল হয়ে গেছিলাম। ওর সমস্ত, আমাকে একজন কমেন্ট করেছে, ছোট বোন হিসেবে ভুলে যেতে পারো না, ভুলতে দেয়, একের পর এক করে চলে, ভুলতে দেয়। মানুষের তো একটা ঘা শুকাতে গেলে তাকে শুকাতে দিতে হবে, ঠিক হতে গেলে শুকাতে দিতে হবে। সেই ঘায়ের মধ্যেই যদি কেউ খোঁচা দেয় বারবার, সেটা কি কখনো শুকায়? সেটা তো ধনুষ্টঙ্কারে পরিণত হয়, তাই না? এখানেও ঠিক তাই হয়েছে। যাও বা ইমোশনস কাজ করছিল আমাদের মধ্যে, যাও বা না, প্রচুর ইমোশন কাজ করছিল, প্রচুর, আর সেটা থাকলো না। ওর মতন ভালো থাকুক, ওর মতন মেটার্নিটি জার্নি কাটাক, কোনো অসুবিধা নেই। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।